দেখুন বন্ধুরা, আজ আমি আপনাদেরকে কয় ধরনের পিঠে করে দেখাচ্ছি। এটা হচ্ছে নারকেলের পিঠা। প্রথমে নারকেলটাকে একটু গুড় দিয়ে ফুটিয়ে নিয়েছি, দিয়ে ভিতরে পুর করে দিচ্ছি, দিয়ে এইভাবে মুড়ে দিচ্ছি। দিয়ে এইভাবে মুখটা মুড়ে দিয়ে ডিজাইন করে দিচ্ছি। আরেকটা আমি করে দেখাচ্ছি। এই দেখুন, এইভাবে একটু মুড়ে দিচ্ছি। আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এইভাবে মুড়ে দিলাম মুখটা। আর আমি আপনাদের কেটে কেটে এবার আমি আপনাদেরকে একটা কলার ডিজাইন করে দেখাচ্ছি। এটা হচ্ছে বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়ি, অনেক থালে দিলে দারুণ লাগে। এই রেডি হয়ে গেল। এটাকে তেলে সেঁকে নিলেই দারুণ একটা ডিজাইন হয়ে গেল। আমি আরেকটা গোলাপ ফুলের ডিজাইন করে দেখাচ্ছি। এই একটা গোলাপ ফুল, একটার সাথে একটা না জড়িয়ে যায়, তার জন্য আমি এতে দুটি আটা ছড়িয়ে দিচ্ছি, ময়দা, আর একটা দিয়ে দিচ্ছি। এর উপর আমি তিনটে দিয়েছি। এর উপর আমি আর একটা দিয়ে এইভাবে এক কাছে করে সব কটা এক কাছে করে এইভাবে মুড়িয়ে দিচ্ছি। মুড়িয়ে এটাকে এইভাবে করে আমি কেটে দিচ্ছি। দেখুন, এইভাবে পাপড়িগুলো একটা করে ছাড়িয়ে নিতে হবে। একটা একটা পাপড়ি এইভাবে আমি ছাড়িয়ে নেব। এই পাপড়িগুলো এইভাবে করে ছাড়িয়ে নিলেই এইভাবে গোলাপ ফুলের ডিজাইন আকৃতি এসে গেল। আর আমি আপনাদেরকে আরেক ধরনের গোলাপ ফুল দেখাবো। ওই গোলাপ ফুলটা ঠিকঠাকভাবে আমি দেখাতে পারিনি, ভালো হয়নি। আমি আরেকটা করে দেখিয়ে দিচ্ছি। ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। চারটে পিঠে পরপর দিয়ে দিলাম। সবচেয়ে নিচে সবচেয়ে বড়টা আছে, তারপর ছোটোটা এইভাবে করে সব কটাকে এক
আছে করে সেই থেকে যেগুলো এইভাবে চারটেকে একসঙ্গে মুড়িয়ে নিলাম। মুড়িয়ে নিয়ে এবার আমি এটাকে এইভাবে কেটে নিচ্ছি। ফুলের পাপড়ি তৈরি হয়ে যাচ্ছে। দেখুন আমি আরেকটা কলা করে দেখাচ্ছি। এটা খুব সহজ, এটা কোনো ব্যাপার না করা। আরেক ধরনের গোলাপ ফুল করে দেখাবো। আরেকটা গোলাপ ফুল করে দেখাচ্ছি, দেখুন আপনারা সকলেই। এটা সাতটা দেবো, চারটে, চারটে, পাঁচটা, সাতটা লাগবে। সাতটাকে আমি একসঙ্গে দিয়ে হাতে বড় করে দিতে হবে। ছোটো এটাকে তুলে দিচ্ছি আমি। এখানে আরেকটা দিয়ে দিচ্ছি, সাতটা। সাতটাকে আমি জায়গাটা অল্প এখানে একটু অসুবিধা হয়ে যাচ্ছে, এইভাবে ঘুরে রোলের মতো টিপে টিপে ঘুরিয়ে নিচ্ছি। এভাবে আমি ঘুরিয়ে নিয়েছি। এটাকে এইভাবে আমি কেটে দেবো। এটাকে এইভাবে মুখটা আমি মুড়িয়ে নেব। দেখুন গোলাপের পাপড়ি ছাড়িয়ে দিচ্ছি। এরপর গোলাপের একটা একটা করে আমি পাপড়ি ছাড়িয়ে দিচ্ছি। এটা তেলে ভাজার সময় আরও পাপড়িগুলো ফুলে যাবে, আরও সুন্দরভাবে ফুলে যাবে, এত সুন্দর দেখতে দারুণ লাগবে। এটা সব যে কটা জিনিস করছি এরকম তেলে ফুলে গেলে এগুলো দারুণ দেখাবে।
এবার আমি পাপড়িগুলো খুলে দিচ্ছি। প্রতিটা পাপড়ি খুলে গেলে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগবে। এটা তেলে দেওয়ার সাথে সাথে পাপড়িগুলো সব ফুলে উঠে যাবে। আমি আর একটা করে দেখাবো এইভাবে আপনাদেরকে। গোলাপ ফুল আরেকটা করে দেখাচ্ছি আমি। এটা এমনি তেলে দিলে এত সুন্দর ছেড়ে যাবে না এক একটা পাপড়ি, অনেক সুন্দর লাগবে।